সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট একটি রসমালাইয়ের রেসিপি। এটা বানানো যে এত সহজ, যা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু গুঁড়ো দুধের প্যাকেট। আর আজকের এই রেসিপিটি আমি এই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিন্তু 5 প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আজকে আমি এই 5 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। এখন এখান থেকে আমি একটি প্যাকেট নিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটের মুখটাকে আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি বা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি এই বাটিতে ঢেলে নিব। আমি এক এক করে কিন্তু সবগুলোকে ঢেলে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রান্নার তেল। তেলের পরিবর্তে এখানে কিন্তু আপনারা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে একটি ডিম। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি সবটুকু দিয়ে দিব না। এখানে থেকে কিন্তু আমি অর্ধেকটারও কম দিয়ে দিব। এখানে কিন্তু আমি অর্ধেকটারও কম দিয়ে দিয়েছি। আর একটি চামচ দিয়ে আমি ডিমের সাথে এই দুধগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের সাথে কিন্তু আমি এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর এরকম একটি কিন্তু ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু এখন একটু পাতলাই রয়েছে। এটাকে যখন রেস্টে রাখা হবে তারপরে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন এটাকে আমি চতুর্পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটির চতুর্পাশ থেকে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার চামিচটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেট হয়েছে। দেখে বুঝতে পারতেছেন আগের চাইতে কিন্তু অনেকটা এটা শক্ত হয়ে গেছে। আর এগুলো মিষ্টির শেপটা দেওয়ার আগে হাতে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নিলে এটা কিন্তু হাতের সাথে আর লেগে যাবে না। এখন এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সমান করে নিয়ে একটি গোল শেপ দিয়ে নিয়েছি। আজ এই রসমালাইগুলো কিন্তু আপনারা গোল বা লম্বা যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকের রসমালাইগুলো আমি একটু গোল করে তৈরি করে নেব। আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে এখানে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর জন্য আমি একটি মালাই তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ বা স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। আর এই এলাচের মুখটা কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার দুধের সাথে এই চিনিটাকে মিশিয়ে নিব। আর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু দুধটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। দুধে যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আমি এই চুলাটাকে একটু কমিয়ে নিব। দেখছেন এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা যদি না কমানো হয় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর নিজে নিজে কিন্তু এগুলো দেখেন উপরে ভেসে উঠেছে। এখন এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব জোরে নেড়ে দেওয়া যাবে না। একটু হালকা ভাবে এভাবে নেড়ে দিতে হবে।
এখন এই মালাইগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর ঢাকনাতে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এগুলোতে কিন্তু বলক চলে আসবে। তখন ঢাকনাটাকে আমি একটু উঠিয়ে নিব আর একটু ফাঁকা করে লাগিয়ে নিব, যেন এটা বলক উঠে পড়ে না যায়। যখন এরকম জোরে বলক উঠবে তখন কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। তাহলে দেখবেন এটা কিন্তু আবারও নিচে নেমে যাবে। এখন আমি এই মিষ্টিগুলোর উপরে কিছু মালাই উঠিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমি লো ফ্লেমে আরো 5 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে জাল করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি এর উপরে মালাইটাকে উঠিয়ে দিচ্ছি। মালাইটা যদি এভাবে উল্টিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন চতুর্পাশের শিরাটা খুব ভালোভাবে লেগে যাবে। আর এই মালাইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন রসমালাইগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে ঘন করার জন্য এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে লিকুইড দুধ। একটি বাটিতে 2 টেবিল চামচ লিকুইড দুধের সাথে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম। আর এই দুধটাকে আমি এই দুধের মাঝে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। এটাকে কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যদি দুধটা ঘন করতে না চান তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই কিন্তু এই মালাইটা একটু ঘনই পছন্দ করেন। আবার যদি পাতলা করতে চান তাহলে কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এখন যে রসমালাইগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই রসমালাইটা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু এখন উঠিয়ে ফেলে দিব। এখানে কিন্তু এখন আমি আর জাল করব না, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিব। এ পর্যায়ে কিন্তু এই রসমালাইগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখান থেকে আমি রসমালাইগুলো একটি বাটিতে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। যে কোনো রেসিপি বানানোর পর আমি কিন্তু টেস্ট করে দেখি যে এটা আসলেই ভালো হয়েছে কিনা। এটা কিন্তু আমি খেয়ে দেখেছি, এই রসমালাইগুলো খুবই মজার হয়েছে। আর এভাবে বাসায় রসমালাই তৈরি করলে কিন্তু আর কখনো দোকান থেকে এত টাকা দিয়ে কিনে খেতে হবে না। আর খুবই কম সময়ের মধ্যে আর অল্প কিছু টাকা খরচ করে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।